হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা আজকে জানবো অ্যামাজন ব্যাক এন্ড সার্চ টার্মস সম্পর্কে এবং কীভাবে ইন্ডেক্স করে কিওয়ার্ড সে সম্পর্কে। এটা খুবই ইন্টারেস্টিং বিকজ হচ্ছে যে আমরা জানি যে অ্যামাজনে ফ্রন্ট এন্ডে আমরা কিওয়ার্ড ইউজ করি, বিভিন্ন ধরনের কিওয়ার্ডস আমরা ইউজ করি, যেটা লিখে সার্চ করলে আমাদের হচ্ছে যে সার্চ রেজাল্টে হচ্ছে আমাদের প্রোডাক্টটা দেখায়। কিন্তু এমন অনেকগুলো কিওয়ার্ডস আছে যেটা আমরা চাইলেও ফ্রন্ট এন্ডে ইউজ করতে পারি না। যেমন ধরুন হচ্ছে কোনো একটা মিস্টেক, লাইক হচ্ছে যে স্পেলিং মিস্টেক, কোনো একটা অন্য ভাষার শব্দ বা এমন কোনো শব্দ যেটা হচ্ছে যে আমরা ফ্রন্ট এন্ডে ফর্মালি ইউজ করতে পারছি না, বাট এটা আমাদের সার্চ টার্মসে আমাদের সার্চের জন্য খুবই উপযোগী। আমাদের কাস্টমাররা হচ্ছে এই সব শব্দ লিখে হয়তো বা অ্যামাজনে সার্চ করতে পারে। সেই ধরনের শব্দগুলো আমরা হচ্ছে ব্যাক এন্ডে আমরা ইনপুট করতে পারি এবং সেগুলো হচ্ছে যে অ্যামাজন শুধুমাত্র দেখবে, অ্যামাজনের অ্যালগরিদম হচ্ছে দেখবে, কিন্তু কোনো কাস্টমার সেটা দেখবে না। সো ব্যাক এন্ডের কিওয়ার্ডসগুলো সাধারণত হচ্ছে যে অ্যামাজনের জন্য এটা আমাদেরকে র্যাঙ্কিং করতে হেল্প করে, আর ফ্রন্ট এন্ড কিওয়ার্ডস হচ্ছে যে সবার জন্য, অ্যামাজন এবং হচ্ছে যে কাস্টমার সবার জন্য, এটা সবাই দেখবে এবং এটাও আমাদেরকে র্যাঙ্কিংয়ে হেল্প করে। সো আজকে আমরা জানবো কীভাবে হচ্ছে যে ব্যাক এন্ডের সার্চ টার্মসগুলো করে, এর রুলস অ্যান্ড রেগুলেশনস এবং সবগুলো বিষয় আমরা জানবো। সো আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন যে ব্যাক এন্ড কিওয়ার্ডস এবং ফ্রন্ট এন্ড কিওয়ার্ডসের মধ্যে পার্থক্য কী। সো মূলত ব্যাক এন্ড কিওয়ার্ডসকে আমরা সার্চ টার্মস হিসেবে জানি, অনেক সময় এটাকে জেনেরিক কিওয়ার্ডসও বলা হয়, বাট এটা মূলত ব্যাক এন্ডে হচ্ছে যে ইউজ করা হয় এবং এটা হচ্ছে যে মানুষজন দেখতে পায় না, ভিজিবল না কারো কাছে, বাট এটা অ্যামাজনে র্যাঙ্কিংয়ে বা ইন্ডেক্সিংয়ে হেল্প করে। সো কিছু রুলস এবং রেগুলেশনস আছে যেটা আমাদের হচ্ছে যে জানতে হবে এবং কীভাবে আমরা এফেক্টিভ ওয়েতে সার্চ টার্মসটাকে ইউজ করতে পারি, এখন আমরা সেটা বোঝার চেষ্টা করব। সো আমরা অ্যামাজনে আসছি, এখন আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে কতগুলো টিপস দেওয়া আছে। ফর এক্সাম্পল এখানে বলা হচ্ছে যে মেনটেন দ্য টেক্সট লেন্থ লিমিট অফ সার্চ টার্মস, মানে হচ্ছে যতটুকু লেন্থের লিমিটেশন আছে আমরা ততটুকু ইউজ করতে পারবো। সাধারণত হচ্ছে যে 250 বাইটস ছিল আগে, বাট এটা এখন 500 ক্যারেক্টার্স পর্যন্ত আমরা ইউজ করতে পারি। আমি এটা আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি। এরপর হচ্ছে যে সিনোনিমস আমাদেরকে ইউজ করতে বলা হয়েছে, তারপর আমাদেরকে স্পেলিং ভেরিয়েশন ইউজ করতে বলা হয়েছে এবং ডোন্ট ইনক্লুড হচ্ছে মিস স্পেলিং, কমন মিস স্পেলিংয়ের কথা বলা হচ্ছে যে না ইনক্লুড করতে, বাট বেসিক্যালি আমরা মিস স্পেলিংগুলো ইনক্লুড করব, যেগুলো হচ্ছে যে কমন না, বিকজ হচ্ছে যে মানুষজন এটা লিখে সার্চ করে আসলে। সো আমরা ওইগুলো ইউজ করব এবং স্পেলিং ভেরিয়েশন যদি থাকে আমরা সেটা ইউজ করব। ইনক্লুড অ্যাব্রিভিয়েশনস, সেটা আমরা ইউজ করব। ইউজ অল লোয়ার কেস লেটার্স, সো আমরা সব কিছু লোয়ার কেসে রাখবো। তারপর হচ্ছে অ্যাভয়েড পাংচুয়েশন মার্কস সাচ এস সেমিক্লোন, ক্লোন অ্যান্ড ঝ্যাশেস, আমরা এগুলো অ্যাভয়েড করবো। এরপর হচ্ছে যে সেপারেট ওয়ার্ডস উইথ স্পেসেস, সো আমাদের স্পেস দিব, আমরা ইভেন এখানে কমা বা ফুল স্টপ এগুলো কিছুই দিব না। অ্যাভয়েড রিপিটেশনস, আমরা একদমই কোনো শব্দ রিপিট করবো না। অ্যাভয়েড আর্টিকেলস, প্রপোজিশন or other short words such as a, an, and, by, এটসেট্রা, এগুলো আমরা অ্যাভয়েড করব। ইউজ এইদার সিঙ্গুলার অর প্লুরাল ওয়ার্ডস, মানে হচ্ছে আমরা যে কোনো একটা ফর্ম অফ ওয়ার্ডস ইউজ করব, সিঙ্গুলার ইউজ করলে প্লুরাল ইউজ করার দরকার নাই, প্লুরাল ইউজ করলে সিঙ্গুলার ইউজ করার দরকার নাই। সো আমরা এখানে নিচে কিছু এক্সাম্পল দেখতে পাচ্ছি, যেমন এখানে কাটিং, চপিং, বোর্ড, বাচার, ব্লক, ব্যাম্বো, এ ধরনের কিছু আমরা এক্সাম্পল দেখতে পাচ্ছি, যেগুলো হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি রেপিটেশনস নাই। তারপরে এখানে হচ্ছে যে বিভিন্ন ধরনের সিনোনিম ইউজ করা হয়েছে। সো আমরা এটা একটা বেস্ট এক্সাম্পল অফ ইউটিলাইজিং সার্চ টার্মস। আমরা যদি একটু নিচে যাই, আমরা কিছু প্রহিবিটেড সার্চ টার্মস দেখতে পাচ্ছি, যেমন আমরা হচ্ছে কোনো ব্র্যান্ড নেম দিতে পারবো না, না নিজের ব্র্যান্ড নেম না অন্যের ব্র্যান্ড নেম দিতে পারবো। আমরা অ্যাসিন দিতে পারবো না, আমরা প্রভেনিটি ইউজ করতে পারবো না, মানে হচ্ছে অশ্লীল কোনো কথাবার্তা ইউজ করতে পারবো না। আমরা টেম্পোরারি স্টেটমেন্টস দিতে পারবো না, লাইক গুড, বেস্ট, এটসেট্রা। সাবজেক্টিভ ক্লেমস করতে পারবো না। সো টেম্পোরারি স্টেটমেন্টস বলতে মূলত নিউ সেলস নাও এগুলো ইউজ করতে পারবো না, আর গুড, বেস্ট, চিপেস্ট এর কথাবার্তাগুলো বলতে পারবো না, যেগুলো সাবজেক্টিভ ক্লেমস। অফেন্সিভ টার্মস আমরা ইউজ করতে পারবো না। সো এখানে কিছু এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি, যেমন নাইকি, অ্যাপেল, অ্যামাজন, এই ধরনের ব্র্যান্ড নেম আমরা ইউজ করবো না, বা অন্য যে কোনো ব্র্যান্ড নেম। তারপর হচ্ছে যে আমরা এই যে অ্যাভেলেবেল নাও, ব্র্যান্ড নিউ, অ্যামেজিং, বেস্ট, এগুলো আমরা ইউজ করতে পারবো না। যদি আমরা ইউজ করি এগুলো, তাহলে আমাদের হচ্ছে যে লিস্টিংটা সাপ্রেসড হয়ে যাবে এবং আমাদেরকে আবার এগুলোকে ঠিক করতে হবে, এবং ঠিক করতে অনেকগুলো সময় চলে যায়। একদিন সময় চলে যাওয়া মানে অনেক দিনে অনেক টাকা পয়সা সেল লস হয়ে যাওয়া। আমরা যদি একটু নিচে চলে আসি, তাহলে আমরা এখন এখানে বলা হচ্ছে কীভাবে সার্চ টার্মস অ্যাড করে, সেটার কথা বলা হয়েছে। সো বেসিক্যালি কীভাবে সার্চ টার্মস অ্যাড করে এটা আমরা এখন জানবো। সো তার আগে আমাদেরকে প্রথমে জানতে হবে যে কীভাবে
কিওয়ার্ড রিসার্চ করে এবং হচ্ছে যে সেই কিওয়ার্ড রিসার্চ করে প্রসেস করে কীভাবে সার্চ টার্মসের উপযোগী বানানো যায়। আমরা অলরেডি কিওয়ার্ডস কীভাবে রিসার্চ করে জানি। সো আমরা প্রথমে দেখার চেষ্টা করি সার্চ টার্মস আসলে কোথায় থাকে। সো আমরা ব্যাক এন্ডে আসি, আমি ইনভেন্টরি থেকে ম্যানেজ ইনভেন্টরিতে যাচ্ছি, সেখান থেকে আমি হচ্ছে যে এই অ্যাসিনটার জন্যই হচ্ছে যে আমি সার্চ করব HQ, অ্যান্ড দেন আমি এখান থেকে এডিটে চলে গেলাম। এখানে যদি আমরা একটু নিচে চলে আসি, আমরা দেখতে পাচ্ছি যে বুলেট পয়েন্টস ডেসক্রিপশন আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে জেনেরিক কিওয়ার্ডস দেখতে পাচ্ছি। সো আমরা হচ্ছে যে এইটাই মূলত হচ্ছে সার্চ টার্মস, ঠিক আছে। এখানে আমরা সার্চ টার্মসগুলো ইউটিলাইজ করতে পারবো। আমরা চাইলে এখানে কতটুকু ক্রাইটেরিয়া লিমিটস আমরা চাইলে এখানে যে দেখতে পারি। আমি এটা কপি করলাম, আমি এটাকে পেস্ট করলাম এবং আমি দেখতে চাই যে এখানে কতটুকু দেখাচ্ছে। এখানে দেখাচ্ছে 500 ক্যারেক্টার্স লিমিট আমরা ক্রস করে ফেলেছি। তার মানে এই ব্র্যান্ডের জন্য আমরা 500 ক্যারেক্টার্স অফ সার্চ টার্মস একটা ফিল্ডে দিতে পারবো। এবং মজার ব্যাপার, এখানে আমরা চাইলে আমরা আরও অ্যাড করতে পারবো। টোটাল মোট হচ্ছে যে 5টা ফিল্ড আছে, প্রত্যেকটা 500 করে, প্রায় 2500 ক্যারেক্টার্স অফ কিওয়ার্ডস আমরা এখানে দিতে পারবো, হুইচ ইজ গুড এবং ক্রেজি, বিকজ আমরা এখানে অনেক ধরনের কিওয়ার্ডস দিতে পারবো, যেটা আমাদেরকে ইনডেক্স করতে এবং হচ্ছে আমাদেরকে র্যাঙ্ক করতে হেল্প করবে। ওয়েল, সো আমরা বুঝতে পারলাম যে এখানে আমরা যখন সার্চ টার্মসগুলো দিব এবং আমরা যখন সেভ করব, তখন হচ্ছে আমাদের হচ্ছে যে সার্চ টার্মস অ্যাপ্লাই হয়ে যাবে। এখন আমরা জানবো সার্চ টার্মস অ্যাপ্লাই করার জন্য আমরা কোত্থেকে সার্চ টার্মসগুলোকে কালেক্ট করতে পারি। বেসিক্যালি আমরা তো কিওয়ার্ড রিসার্চ করেছি, সো আমরা চাইলে কিওয়ার্ড রিসার্চে চলে যেতে পারি। যেমন এখানে হচ্ছে যে আমরা কিওয়ার্ড রিসার্চ করে রেখেছি। সো আমি চাইলে এই কিওয়ার্ডসগুলো আমি সবগুলো কপি করলাম। কপি করার পর এখানে হিলিয়াম চেনে চলে যাই। লেটস গো টু হিলিয়াম চেন। অ্যান্ড দেন এখানে আমরা প্রোডাক্টসে আসবো, অ্যান্ড দেন আমি হচ্ছে যে এখানে কিওয়ার্ড প্রসেসরে চলে যাব। এর প্রিভিয়াস নেম ছিল ফ্র্যাঙ্কেস্টাইন। সো আমি এখানে চলে আসার পর আমি এখানে সবগুলো কিওয়ার্ডসকে আমি এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পর আমি বললাম যে শুধুমাত্র স্পেস রাখতে, তারপর সব ডুপ্লিকেটস রিমুভ করে দিতে, কনভার্ট টু লোয়ার কেসে রাখতে, এই 3টা পয়েন্ট বলে আমি এটাকে প্রসেসে ক্লিক করলাম। এটা কি করলো, সব ধরনের ডুপ্লিকেটস বাদ দিয়ে দিল। কারণ আমাদের হচ্ছে যে সার্চ টার্মসে আমরা ডুপ্লিকেট রাখবো না, আমরা হচ্ছে যে কোনো দাড়ি কমা ফুল স্টপ রাখবো না, আমরা হচ্ছে কোনো ধরনের এই যে এখানে ফর আছে, আমরা এই ফর শব্দটা রাখবো না, আমরা এরকম যেগুলো প্রয়োজন নেই সেই সমস্ত বিষয়গুলোকে আমরা বাদ দিয়ে দিব, ঠিক আছে। সেভাবে করে আমাদের এখানে হচ্ছে যে সার্চ টার্মস কাইন্ড অফ হয়ে গিয়েছে। কিন্তু এই কিওয়ার্ডসগুলো যদি আমরা অলরেডি ফ্রন্ট এন্ডে ইউজ করে ফেলি, তাহলে আমাদের রিকমেন্ডেশন হচ্ছে এমন কিওয়ার্ডসগুলো ইউজ করা যেগুলো হচ্ছে আমরা এখনও ফ্রন্ট এন্ডে ইউজ করিনি, সেগুলোকে আমরা প্রায়োরিটি দিব এবং সেগুলো আমরা মেইনলি ব্যাক এন্ডে দিব। এরপর আমরা ফ্রন্ট এন্ডে যেগুলো ইউজ করছি সেগুলো আমরা চাইলে দিতে পারি, বাট আমাদের মেইন প্রায়োরিটি যেগুলো আমরা কোথাও ইউজ করিনি, তাই না। এখানে আমরা দেখতে পাচ্ছি 570 ক্যারেক্টার্সের কিওয়ার্ডস আমরা এখানে দেখতে পাচ্ছি, কিন্তু আমাদের হচ্ছে যে 500 ক্যারেক্টার্স হচ্ছে আমরা দিতে পারবো পার ফিল্ড। সো আমরা যেটা করবো, এখান থেকে আমরা ইররিলেভেন্ট অনেকগুলো শব্দ আমরা বাদ দিয়ে দিব, যেগুলো আমাদের খুব একটা প্রয়োজন নেই, সেটা বাদ দিয়ে দেওয়ার পর আমাদের যখন 500 ক্যারেক্টার হবে, লেটস আমি এখানে দেখতে পাচ্ছি যেমন সেট শব্দটা আমরা মনে হচ্ছে একটু লেস ইম্পর্টেন্ট, হয়তো বা আমরা বাদ দিতে পারি। তারপর আমি একটু ক্রস চেক করে দেখবো যে বাদ দিব বলতে আমরা এগুলো নেক্সট যে ফিল্ডটা আছে সেখানে ইউজ করবো, ঠিক আছে। আমাদের তো প্রায় 2500 ক্যারেক্টার্স ইউজ করতে পারবো। সো আমরা এইভাবে 500 ক্যারেক্টার্স করে আমরা হচ্ছে যে ওখানে এগুলো পেস্ট করে দিব। ফর এক্সাম্পল আমি আবার যাই ওই জায়গাটায়, যেখানে পেস্ট করে দিব। দেওয়ার পর হচ্ছে যে আমি যখন 5টার জন্যই আমি চাইলে দিতে পারি, আর 5টার জন্য যদি আমার এত কিওয়ার্ডস না থাকে সেক্ষেত্রে আমি 1টা বা 2টার জন্য দিয়ে আমি হচ্ছে এখানে সেভ করে দিতে পারি। এখন আপনার যদি হিলিয়াম চেন নাও থেকে থাকে, আপনি চাইলে খুব সহজেই কিন্তু এই ডুপ্লিকেটসগুলোকে বিভিন্ন ওয়েতে রিমুভ করতে পারেন। সো আপনি কিওয়ার্ড রিসার্চ করার পর আপনি যেটা করতে পারেন, আপনি গুগল ক্রমে গিয়ে আপনি যদি লিখেন যে ডুপ্লিকেট রিমুভার, লিখে সার্চ করেন, আপনি দেখবেন যে ওখানে অনেকগুলো অপশন চলে আসছে। আমরা এটা ওপেন করব। এটা ওপেন করার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা অপশন দিচ্ছে আমাদেরকে, আমরা এটা সব কেটে দিলাম, আমরা পেস্ট করলাম সবগুলো কিওয়ার্ডস, আমরা অল ওয়ার্ডস টু লোয়ার কেস রেখে আমরা হচ্ছে যে অরিজিনাল ক্লিক করলাম। এখানে আমাদেরকে সব ডুপ্লিকেট বাদ দিয়ে দেওয়া হয়েছে। সো আমরা খুব সহজে এভাবেও চাইলে ডুপ্লিকেট রিমুভ করতে পারি। এরপর আমরা একটু অর্গানাইজ করে নেব, করে আমরা আপলোড করতে পারবো। সো মোট কথা হচ্ছে যে আমরা কীভাবে প্রসেসটা করব সেটা আমরা জানার চেষ্টা করতেছি। একটা বিষয় হচ্ছে, যখন আমরা কিওয়ার্ড রিসার্চ করব তখন হচ্ছে যে আমরা মেক শিওর করবো যে আমরা সব কিওয়ার্ড বাদ দিয়ে দিচ্ছি না, আমরা কিছু এক্সট্রা কিওয়ার্ডও নিচ্ছি যেগুলো ফ্রন্ট এন্ডে আমরা হয়তো বা ইউজ করতে পারবো না। আমরা কিছু স্পেলিং ভেরিয়েশন নিচ্ছি, আমরা কিছু স্প্যানিশ কিওয়ার্ড নিচ্ছি, আমরা কিছু ফরেন ল্যাঙ্গুয়েজ কিওয়ার্ড নিচ্ছি, আমরা সিনোনিম নিচ্ছি, সেগুলো আমরা নিব, সমস্যা নেই। নেওয়ার পরে সেগুলো আমরা কিওয়ার্ডস ব্যাক এন্ড কিওয়ার্ডসের জন্য রেখে দিব। শুধু ফ্রন্ট এন্ড কিওয়ার্ডসে যতটুকু পারবো আমরা কভার আপ করবো, বাকিগুলো আমরা ব্যাক এন্ডের জন্য আমরা ইউটিলাইজ করবো।
সো আমরা যখন কিওয়ার্ড রিসার্চ করে ফেলবো এবং আমরা হচ্ছে যে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ডে কিওয়ার্ডসগুলো অ্যাড করব, তারপর আমাদের ক্রস চেক করে দেখতে হবে যে আমাদের এই কিওয়ার্ডগুলো ইনডেক্স হচ্ছে কি না প্রপারলি। ইনডেক্স চেক করার একটা দারুণ ওয়ে আছে। আমরা যেটা করতে পারি, আমরা অ্যামাজনে গেলাম, amazon.com যাওয়ার পর আমরা হচ্ছে যে কোনো একটা প্রোডাক্টে যাই, ফোর্সে আমরা এই প্রোডাক্টটাতে যাই, অ্যান্ড দেন এখানে আমরা লেটসে একটা কিওয়ার্ড আমরা পিক করবো। হ্যাঁ, এখানে যে কোনো একটা কিওয়ার্ড আমরা চেক করে দেবো এটা ইনডেক্স হচ্ছে কিনা। যেমন ধরেন আমরা এই কফি টামলারি এই কিওয়ার্ডটাই নিই। নেওয়ার পর আমরা যেটা করবো, যে কোনো জায়গায় অ্যামাজনে সার্চ বারে আমরা এটা পেস্ট করে আমরা এই যে প্রোডাক্টটার জন্য আমরা চেক করতেছি সেই প্রোডাক্টের অ্যাসেনটা কপি করবো। এক্ষেত্রে এখানে অ্যাসেন হচ্ছে এটা, এবং সেটাকে আমরা সার্চ বারে স্পেস দিয়ে কিওয়ার্ডের পরে দিয়ে দিব। দিয়ে আমরা যখন সার্চ করবো তখন হচ্ছে যে আমাদেরকে হচ্ছে যে অ্যামাজন যদি এই প্রোডাক্টটা ইনডেক্স করে থাকে তাহলে অ্যামাজন আমাদেরকে এটা দেখাবে। আমি সার্চ করে দেখলাম যে এটা দেখাচ্ছে কি না। সো আমি দেখতে পাচ্ছি এটা অলরেডি এখানে আছে, তাই না? হ্যাঁ, এটা অলরেডি এখানে আছে, হুইচ মিনস এটা হচ্ছে যে ইনডেক্স হয়েছে, এই যে এই অ্যাসিনটা এখানে আছে। সো এভাবে চাইলে আমরা ইনডেক্স চেক করে দেখতে পারি। ইনডেক্স মানে হচ্ছে যে কোনো একটা কিওয়ার্ড যেটা হচ্ছে আমরা আমাদের টাইটেল, বুলেট পয়েন্ট বা যে কোনো জায়গায় রেখেছি, রাখার পরে এই কিওয়ার্ডটার জন্য আমাদেরকে অ্যামাজন শো করাচ্ছে কিনা। ইন দ্যাট কেস এই কিওয়ার্ডটার জন্য এই অ্যাসিনটাকে অ্যামাজন শো করতেছে। আমরা এভাবে কি অ্যামাজন ইনডেক্স হয়েছে কিনা সেটা চেক করতে পারি। ইনডেক্স যদি না হয় তাহলে আপনার র্যাঙ্কিং বাড়বে না, আর আপনার র্যাঙ্কিং না বাড়লে আপনার মানুষজন আপনাকে খুঁজে পাবে না এবং সেল আপনি করতে পারবেন না। সো ইনডেক্সও খুবই গুরুত্বপূর্ণ। সো ইনডেক্স চেক করে দেখতে হয় যে আমাদের কিওয়ার্ডসগুলোর জন্য আমরা ইনডেক্স হয়েছে কিনা। ইনকেস যদি আমরা ইনডেক্স না হই তাহলে আমাদের যেটা করতে হবে, আমাদেরকে একটা টিকেট ওপেন করতে হবে বা কেস করতে হবে যে আমরা এই কিওয়ার্ডগুলো আমাদের টাইটেল, বুলেট পয়েন্টসে বা আমরা হচ্ছে আমাদের ব্যাক এন্ডে দিয়েছি, কিন্তু কেন আমরা ইনডেক্স খুঁজছি না। তখন অ্যামাজন আপনাদেরকে যদি কোনো কারণে এটা ব্লক হয়ে থাকে আপনাদেরকে তখন তারা জানাবে বা ব্লকটা রিমুভ করে দিবে বা যে কোনো একটা সলিউশন প্রোভাইড করবে। এই কিওয়ার্ড ইনডেক্সের ব্যাপারটা আপনি আরও সহজভাবে এবং দারুণভাবে করতে পারেন যদি আপনার কাছে হিলিয়াম 10 থাকে। সো আপনি লেটসে হিলিয়াম 10-এ চলে গেলেন, যাওয়ার পর আপনি এখান থেকে হচ্ছে যদি এই যে ইনডেক্স চেকারে চলে যান, এখানে আপনি চাইলে খুব সহজেই অনেকগুলো কিওয়ার্ডসকে চেক করে দেখতে পারেন সেগুলো ইনডেক্স হয়েছে কিনা। ফর এক্সাম্পল আমরা যদি এখানে অ্যাসিনটা দিই, আমি অ্যাসিন দিলাম, তারপর এখানে আমরা চাইলে হচ্ছে যে কিওয়ার্ড দিতে পারি। সো আমাদের হচ্ছে যে লেটসে এটা হচ্ছে কিওয়ার্ড, এখানে আপনি 200 কিওয়ার্ডস দিতে পারবেন। তারপর আমরা চেক কিওয়ার্ডসে ক্লিক করলাম, করলে সে চেক করে দেখবে যে এগুলো ইনডেক্স হয়েছে কিনা। আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিওয়ার্ডটি ইনডেক্স হয়েছে। এটা স্টোর ফন্ট সে চেক করতে পারি না, বাট অন্য যে ইম্পর্টেন্ট আমরা স্টোর ফন্ট চেক করছি না, বেসিক্যালি আমরা চেক করতেছি আমাদের ট্র্যাডিশনাল ওয়েতে অ্যামাজনে যেভাবে মানুষজন সার্চ করে সেটাতে ইনডেক্স হয়েছে কিনা, এবং সেখানে আমরা ইনডেক্স করেছি। সো আপনি এভাবেও চাইলে ইনডেক্স চেক করে দেখতে পারেন। এখন ইনডেক্সিং করার জন্য কিছু টিপস আছে। ফর এক্সাম্পল আপনি যদি কোনো একটা কিওয়ার্ডকে ইনডেক্স করতে চান আপনার প্রোডাক্টের জন্য, তাহলে আপনি যেটা করতে পারেন সেই কিওয়ার্ডের সিনোনিম হচ্ছে যে আপনি থ্রু আউট দ্য লিস্টিং, মানে আপনার টাইটেল, বুলেট পয়েন্ট, ডিসক্রিপশন এবং হচ্ছে যে ব্যাক এন্ডে আপনি চাইলে ইউজ করতে পারেন সিনোনিমসগুলো। তারপর হচ্ছে যে আপনি চাইলে মিসস্পেলিং যেগুলো আছে সেগুলোকে আপনি চাইলে ইউটিলাইজ করতে পারেন ব্যাক এন্ডে। তারপর আপনি ফরেন কিওয়ার্ডসগুলো যেমন হচ্ছে যে আপনার স্প্যানিশ কিওয়ার্ডস আপনি চাইলে সেখানে অ্যাড করতে পারেন। মনে রাখবেন অনেক সময় যেমন amazon.com অর্থাৎ ইউএসএতে অনেক স্প্যানিশ বায়াররা থাকে এবং অনেকে হচ্ছে স্প্যানিশটা অনেক পপুলার, সেটা অনেকে স্প্যানিশ লিখেও সার্চ করতে পারে। সো হচ্ছে যে এ কারণে এই ধরনের স্প্যানিশ কিওয়ার্ডসগুলো বা কোনো একটা আইটেমের ক্ষেত্রে যদি দেখা যাচ্ছে চাইনিজ সেলার হয়তো চাইনিজ বায়াররা হচ্ছে এখানে সার্চ করে দেখতে পারে। সো আপনি যদি রিসার্চ করেন আপনি অবশ্যই ব্যাপারটা বুঝতে পারবেন যে এই প্রোডাক্টটা আমার চাইনিজরা হয়তো বা বেশি কিনবে, স্প্যানিশ লোকজন বেশি কিনবে, মুসলিম লোকজন বেশি কিনবে। সো ওখানে আপনি হালাল দিয়ে দিলেন যেখানে মুসলিমরা হচ্ছে করতে পারে, হয়তো অ্যারাবিক কিছু দিলেন। ডিপেন্ড করবে যে কী প্রোডাক্ট আপনি সেল করতেছেন, সেই প্রোডাক্টের ফরেন কিওয়ার্ডসগুলো দেওয়াও খুব জরুরি। এছাড়া ওভারঅল হচ্ছে যে কোনো কিওয়ার্ডস অবশ্যই রিপিট করবেন না, এবং হচ্ছে যে ফ্রন্ট এন্ডে যে কিওয়ার্ডসগুলো আমরা ইউজ করেছি সেগুলোকে আমরা প্রথমে অ্যাভয়েড করব। যে কিওয়ার্ডসগুলো আমরা ইউটিলাইজ করতে পারিনি সেগুলোকে আমরা ব্যাক এন্ডে ইউটিলাইজ করার পরে আমরা ফ্রন্ট এন্ডের যে কিওয়ার্ডসগুলো রয়ে গেছিলো আমরা চাইলে সেগুলো দিতে পারি। সো আমরা ব্যাক এন্ড কিওয়ার্ডস এবং ইনডেক্সিং নিয়ে মোটামুটি একটা ভালো আইডিয়া আমরা পেয়েছি, এবং কীভাবে ব্যাক এন্ড কিওয়ার্ড হচ্ছে যে আপনি ইনপুট করবেন, কী রুলস আপনি ফলো করবেন, আমি বিলিভ করি যে আপনাদের এই আইডিয়াটা এখন আছে। এছাড়াও আমরা ইনডেক্সিংয়ের জন্য কীভাবে চেক করতে হয় এবং ইনডেক্স করার জন্য কিছু টিপস আমরা শেয়ার করেছি। এখন অ্যামাজনে সার্চ টার্মস ছাড়াও কিন্তু আরও কিছু ব্যাক এন্ড ফিল্ড আছে।
প্রত্যেকটা অ্যাকাউন্টের জন্য এটা ওপেন থাকে না। যেমন হচ্ছে যে প্ল্যাটিনাম কিওয়ার্ডস নামে একটা অপশন ছিল একটা সময়, যখন আপনি ওই জায়গাগুলোতে আপনি প্ল্যাটিনাম কিওয়ার্ডস অংশে কিছু কিওয়ার্ড দিতে পারতেন। সো আপনি এরকম যদি কোনো অপশন আপনার সেলার সেন্টার অ্যাকাউন্টে পান, আপনি অবশ্যই ওগুলো ইউটিলাইজ করার ট্রাই করবেন। এছাড়াও আমরা অ্যামাজনে এ প্লাস কন্টেন্ট যখন নিয়ে কথা বলবো, সেখানে তার ব্যাক এন্ডে বা ইমেজের পিছে কিছু কিওয়ার্ড আমরা দিতে পারি, যেটাকে অল টেক্সট বলে, যেটা আমরা আমাদের পরবর্তী ক্লাসে কথা বলবো। এছাড়া হচ্ছে যে আমরা সাবজেক্ট ম্যাটার নামে একটা অপশন আছে, যেটা হচ্ছে যে হিলিয়াম চেনের থ্রুতে আমরা পাস করতে পারি। সো এরকম কিছু আইডিয়া আপনার থাকা প্রয়োজন, বা মেনলি হচ্ছে যে আপনার কিওয়ার্ড নিয়ে ভালো আইডিয়া থাকা, ফ্রন্ট এন্ডে সবগুলো ইম্পর্টেন্ট কিওয়ার্ড ইউজ করা, ব্যাক এন্ডে যে কিওয়ার্ডগুলো মিস চলে গেছে সেগুলো ইউজ করা, এটা হচ্ছে আপনার জন্য সবচেয়ে জরুরি, এবং কীভাবে ইনটেক্স হয় ব্যাপারটা বোঝা খুব গুরুত্বপূর্ণ। সো আপনি যখন আপনার ক্লায়েন্ট আপনাকে কোনো লিস্টিং অ্যাসিউ করতে বলবে, তারপর হচ্ছে সার্চ টার্মস অবশ্যই আপনি সেখানে প্রপারলি ইউটিলাইজ করবেন, এবং ইনটেক্স যদি আপনাকে চেক করতে বলে সেগুলো আপনি চেক করে তাকে রিপোর্ট দিতে পারেন। আশা করছি আপনারা পুরো ক্লাসটা প্রপারলি বুঝতে পেরেছেন। কোনো জায়গায় যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদের জানাবেন, আর আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অ্যামাজন এ প্লাস কন্টেন্ট নিয়ে। দেখা হচ্ছে, গুড বাই।